ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইস কুকার। রাইস কুকারের যে লাইনটা দেওয়া অবস্থাতেও ভাত যখন রান্না হয়ে যায় তখনও ভাত শেষ মুহূর্ত পর্যন্ত না হওয়ার পরেও এই পাওয়ার সুইচটি অফ হয়ে যায়। সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। চলুন দেখি, শুরু করা যাক। তো আমাদের প্রথমত যে রাইস কুকারটি আমাদের কাছে আছে সেই রাইস কুকারটি আমরা তো আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি, যেখানে পাওয়ার লাইনটি সবটাই ঠিক আছে। তো আমরা প্রথমে সিরিজ লাইনে দিচ্ছি। সিরিজ লাইনে দিয়ে দেখুন এখানে পাওয়ার এলইডিটা জ্বলে আসছে, পাওয়ার এলইডিটা জ্বলে আছে এবং সিরিজ বাল্বটি জ্বলে উঠেছে। যখন আমরা এখানে কানেকশনটি দিয়ে দিচ্ছি তখন এখানে আমাদের সিরিজ বাল্বটি জ্বলে উঠছে। তো আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের সব কিছুই পাওয়ার লাইনটা ঠিক আছে, অথচ এখানে যখন ভাত হয়ে যাচ্ছে ভাতটা ঠিক মতো না হওয়ার পরেই সুইচটি অটোমেটিক্যালি উঠে যাচ্ছে। এটির কারণটা আসলে এই ম্যাগনেটের কারণে এই সমস্যাটি বেশি দেখা যায়। যখন আমরা এই ম্যাগনেটটি যখন চেঞ্জ করে দেব তখন এটি এই সমস্যাটি আর থাকবে না। শুধুমাত্র এটার কারণে যদি এই সমস্যা তা না, এটার সাথে যে পুশ বটন সুইচটা আছে এই পুশ বটন সুইচের কারণেও এই সমস্যাটি হতে পারে। তো দেখুন, আমরা আপনাদের সামনে এটা খুলি, খোলার পরে আসলে দেখি কীরকমভাবে হয়, ঠিক করতে হয়। চলুন। তো ভিউয়ার্স, যাদের বাসা বাড়িতে যে রাইস কুকারের প্রবলেমটা আছে সেই প্রবলেমটি কিভাবে দূর করতে পারবেন, অনেক ময়লা জমে আছে। একটু হাওয়া দিয়ে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে যে ম্যাগনেটটি রয়েছে সেই ম্যাগনেটটি একদম মোর্চা ধরে গেছে। যে মোর্চা ধরার কারণে আমাদের ম্যাগনেটটি ঠিকমতো কাজ করতেছে না, যার ফলে আমাদের এই কাঙ্ক্ষিত প্রবলেমটি দেখা দিচ্ছে। তো আমাদেরকে এই ম্যাগনেটটি চেঞ্জ করে দেখতে হবে। আমাদের প্লাসটি দিয়ে এভাবে সাবধানের মতো খুলে নেবেন। নেওয়ার পরে সাইডের যে ইয়েটি আছে, যে নকটি আছে, নকটি সুন্দর মতো বাঁকা করে নেবেন। বাঁকা করে নেওয়ার পরে আস্তে করে ভিতর পাশ দিয়ে একটু এটি বেরিয়ে হয়ে যাবে। তো সাবধানে করবেন, তাদের যেন হাতে না লাগে। তো দেখতে পাচ্ছেন আমাদের সেই পুরানো ম্যাগনেটটি কিরমভাবে মরচি গায়ে লাগছে, যা ভালোভাবে ম্যাগনেটে কাজ করতেছে না। এই ম্যাগনেটটি আমরা এখন পরিষ্কার করব। আমরা নতুন একটি ম্যাগনেট আমরা এখানে স্থাপিত করে দেব। দেখুন, স্থাপিত করার এরকম ভাবে আমরা বসিয়ে দেব।
বসানোর পরে আমাদের যেটি করতে হবে, এখানে যে ফাঁকটি আছে এখানে যা আছে এবারে আমাদের বাঁকা করে দিতে হবে, দিয়ে বিষয়টি অ্যাঙ্গেল করে রাখতে হবে। এই তো আমাদের কাজ কমপ্লিট। এখন আমাদের এখানে যে লকটি আছে লকটির সাথে এটি মিল করে দিতে হবে। দেওয়ার পরবর্তী আমাদের এখানে নকটি এইভাবে করে বাঁকা করে দিতে হবে। দেখুন আমাদের এখন কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। তো এখানে আরেকটি কাজ করবেন, খুলে নেওয়ার পরে যদি এখানে কোনো নাট ঢিল থাকে তো এই নাটটি একটু টাইট করে নেবেন। প্লাস এখানের পুশ যেহেতু দেখতে পেলেন যেখানে আমাদের পাওয়ারটি আছে এখানে পুশ ঠিক আছে। তো এখন আমরা লাইনটি দিব, দিয়ে দেখি আমাদের কাজটি হচ্ছে কিনা। আমরা যে রান্নার পাতিলটি আছে রান্নার পাতিলটি বসিয়ে দেখব। আমরা অবশ্যই সিরিজ লাইনে দিয়ে চেক করবো। সিরিজ লাইন ছাড়াও ব্যতীত অন্য কোনো লাইনে দিবেন না, অবশ্যই ডাইরেক্ট এসি লাইনে দেবেন না। আমার একটি দুটি সিরিজ, এটি হচ্ছে ডাইরেক্ট 250 ভোল্ট। তো আমরা 100 ভোল্টে দিলাম, 100 ভোল্টে দিয়ে লাইনটি চেক করতেছি। তো দেখতে পাচ্ছেন যে এখন এখানে আর একটু ভালোভাবে ভিড়ে নিই, তার জন্য না ভিড়ার কারণে ম্যাগনেটটি কাজ করতেছে না। এখানে যেহেতু খাবার দেওয়া নাই সেই জন্য কাজটি হচ্ছে না। এবারে হয়তো আমাদের কোনো সমস্যা আছে, আমাদেরকে ভিড়ানোতে দেখতে হবে। সমস্যা হচ্ছে আমাদের এইখান থেকে যে ইয়েটি সকাপটি ভিড়াইছি সেইখান থেকে একটু ঘুরাইয়া নিতে হবে। ঘুরাইয়া নিলে আমাদের এই সিস্টেমটি ভালোভাবে ভিড়ে যাবে। তো বন্ধুরা এখন দেখুন খুব সহজেই এটি ভিড়ে যাবে। আবার আমরা সিরিজে চেক করতেছি। এই তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইনটি চলে আসছে এখানে। তো বন্ধুরা এখানে এটি কয়েলটি রান হচ্ছে এবং হিট হচ্ছে। আমরা এখন ওইখানে হাত দিলে বুঝতে পারবো যে এখানে কতটা বেশ কিছুটা হিট হয়েছে। বন্ধুরা কেমন লাগলো এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা ধন্যবাদ, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।